যারা জুলাইকে মুছতে চায় তাদেরকে ইতিহাস থেকে মুছে দিতে হবে। এমন একটি স্মারক ইতিহাসের পাতায় স্থায়ীভাবে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। কারণ হচ্ছে এই জুলাই রক্তের উপর দাঁড়িয়ে আছে। এই জুলাই শত শহীদের সাক্ষী, শত আহত বঙ্গ মানুষের ত্যাগের সাক্ষী। এই জুলাইয়ের মধ্য দিয়ে আমরা যা অর্জন করেছি, সে অর্জনগুলোর মধ্যে প্রথম হচ্ছে দেশটি ৫৪ বছরের গ্লানি, শত বছরের ফেসিবাদ থেকে মুক্তি পেয়ে নতুন পথের যাত্রার সূচনা করেছে। জুলাই যদি প্রার্থী বলি, বাংলাদেশকে একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য ঐক্যমত কমিশনের মাধ্যমে একটি সনদ রচিত হয়েছে এবং স্বৈরতন্ত্রের পলায়নের পরে একটি সংস্কার এবং বিচার, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, সেই স্বপ্নে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছে। এই সকল স্বপ্ন বৃথা যাবে যদি এই কাগজি সংস্কারের পরিবর্তে বাস্তব সংস্কার না হয়। কিন্তু আমাদের জাতির জন্য দুর্ভাগ্য, এমন একটি বোবা বধির সরকার এখন ক্ষমতায় আছে, যার কানে কথা যায় না, শহীদ পরিবারের মায়ের সন্তান হাজারো বেদনার কান্না শুনতে পায় না, যার অন্তরে রক্তক্ষরণ হয় না শত শত লাশের মিছিল দেখার পরও। এই জন্য আজকে ভাইরা আমার, বোনেরা আমার, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই জুলাইকে ধারণ করে এগিয়ে যাওয়া, যারা জুলাইকে মুছতে চায় তাদেরকে ইতিহাস থেকে মুছে দিতে হবে। এই জন্য ঐক্যের প্রয়োজন, এই জন্য সংগ্রামের প্রয়োজন, এই জন্য আবার রক্ত এবং জীবন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে আমাদেরকে। এই জন্য আজকে যে ভুল পথে সরকার হাঁটছে, সংবিধান সংশোধনের পথ, এই পথে হেঁটে বাংলাদেশে ১৭ বার সংবিধান সংশোধন হয়েছে। পঞ্চম, ত্রয়োদশ, পঞ্চদশ, ষোড়শ সংশোধনে আদালতের ছেলে যে বাতিল হয়েছে। জুলাইয়ের এই সনদকে যদি আপনারা বাতিলের পথে ফেলতে চান, তাহলে সংবিধান সংশোধনের পথে আপনারা হাঁটবেন। আর যদি জুলাইকে বাঁচিয়ে রেখে দেশকে এগিয়ে নিতে চান সংস্কারের মাধ্যমে, তাহলে এই কমিটি বাতিল করেন, সংস্কার পরিষদ গঠন করে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য টেকসই একটি সংবিধান সংস্কার পথে আপনারা অগ্রসর হন। এই আহ্বান জানিয়ে সেই সাথে আপনাদেরকে সেই শপথে উজ্জীবিত হওয়ার জন্য আবারও আহ্বান জানাই। আমরা 11 দল বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে ইনশাআল্লাহ কেয়ারটেকার সরকার যেভাবে 96 সালে বাস্তবায়ন করেছিলাম, এই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। অভিষ্ট লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আসুন সেই আন্দোলন আমরা ঝাঁপিয়ে পড়ি, আন্দোলনকে বেগবান করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।